হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো নিরামিষ পুঁইশাকের রান্না। তো প্রথমেই আমি সয়াবিনটাকে আর ভালো করে বড়িটাকে ভেজে নিয়ে এবার গরম তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। তারপরে আলুটাকে আমি ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, আমার গলাটা বসে গেছে বলে গলার আওয়াজটা এরকম হচ্ছে, প্লিজ অ্যাভয়েড করবেন না আমার ভার্সনটাকে। এবার আলুটাকে ভালো মুচমুচু করে ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি নুন। ভালো করে নেড়ে নেব, তলা থেকে যেন না লাগে। একটু যখন নাড়া হয়ে যাবে আর আলুটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো ডাঁটাগুলো দিয়েও আমি ভালো করে নেড়ে নেব কিছুক্ষণ, যতক্ষণ না ফ্রাই হচ্ছে। এবার ভালো করে নাড়ার পর আমি দিয়ে দেবো মিষ্টি কুমড়োগুলো আমি খোসা ছাড়াইনি, যেহেতু এটা আমাদের গাছের মিষ্টি কুমড়ো, সেজন্য আমি খোসাগুলো ছাড়াইনি, আমি খোসা সমেত দিয়ে দিয়েছি। তো দেওয়া হয়ে যাওয়ার পর আমি ভালো করে কষাবো যতক্ষণ না মিষ্টি কুমড়োটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেই করবো, যেন লো করে দিলে তো কুমড়ো থেকে জল বেরিয়ে যাবে, সেই জন্য আমি হাই ফ্লেমেই করবো। তারপরে দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর যে সয়াবিনটা ভেজে রেখেছিলাম সেই সয়াবিনটা আর শাকটা ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে আবার দিয়ে দেবো বড়ি ভাঙাটা দেওয়ার পর আমি ঠিক দেবো 2 কাপ জল, তারপরে আমি একটু চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমার এই নিরামিষ পুঁইশাকের রান্নাটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর এটা জাস্ট গরম ভাতে জমে যাবে।